আমার রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন এই ইসলাম ধর্ম হলো, নিঃসন্দেহে ইসলাম ধর্ম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। কি ধর্ম? আমার আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীর মধ্যে 10,000 ধর্ম আছে, কিন্তু 10,000 ধর্মের লোকেরাও বিশ্বাস করে ইসলাম সত্য ধর্ম। আমার আল্লাহ যে কালামুল্লাহ দিয়েছেন আসমানি 104 খানা কিতাবের মধ্যে, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আল্লাহ বলেন এ আমার বান্দারা, ও আমার বন্ধু, অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি। ও নবী, পৃথিবীর জমিনে যত গ্রন্থকার আছেন, লেখক আছে, কিতাব লেখার পরে বলে দেয় যে কোনো ভুল ত্রুটি হলে ধরাইয়া দিবেন। আর এমন কেমন কিতাব? আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে, এই কালামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল সন্দেহ নাই। এই কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নিজেই তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের জন্য পথ প্রদর্শন হিসাবে পৃথিবীর জমিনে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ ববে না এলে এই পাগল, ববে না এলে এই পাগল, হইতাম দিশা হারারে, চটফট চটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার শেরপুর পূর্ব পাড়ার বাবারা, ও আমার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, কসবার জমিনে আজকে ঐতিহ্যবাহী গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে আজকে যারা পবিত্র মাগরিবের নামাজে হাজির হয়েছেন, বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, আপনারা একটু জবান খুলে বলুন আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আমার বাবারা, বন্ধুরা, আমাদের আগে কত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছিল রে, কিন্তু একজন এই পৃথিবীর জমিনে নাই। অনেকে অন্ধকার কবরে চলে গেছে। আমার আগে আমার বাবা আসছে, আমার বাবার আগে আমার দাদা আসছে, এর আগে ওনার বাবা আসছে, সিরিয়াল মতো আসছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কখন মৃত্যু চলে আসে, মৃত্যু দিন শেষ হলো সত্য, মৃত্যু আসবে যে কোনো সন্দেহ নাই। আসবে ঠিক সময়ে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না রে বাবা। ও আমার বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনে 50 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল। হুজুর রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, কিন্তু রোজা রাখতে পারলাম না। হুজুর গো, নামাজ পড়তে পারি না। আমি বলবো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন গুন্ডামি করার জন্য নয়, মাস্তানি করার
তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন একমাত্র ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেন বান্দা রে, নিঃস্বার্থ অনার্থক তোমাকে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো তুমি আমার ইবাদত বندگی করবে। বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ বারবার বান্দাকে সুযোগ দেয় আমার বান্দানি আমার দরবারে ফিরে আসে। বান্দা যখন গুনাহ করে আমার আল্লাহ আবার সুযোগ দেয়, আমার বান্দানি ফিরে আসে। কিন্তু অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীদের উম্মতদেরকে দেখা গেছে গুনাহ করেছে কিন্তু আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমরা কেমন নবীর উম্মত হইলাম রে? আমার নবী বলেন আল্লাহ আমার উম্মতেরা গুনাহ করবে, আমার উম্মতেরা নাফরমানি করবে, আমার উম্মতেরা নাফরমানি করবে, নামাজ ছেড়ে দিবে গো, রোজা ছেড়ে দিবে, কিন্তু আপনি তাদেরকে সরাসরি ধ্বংস করে দিয়েন না। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি তো জবিউল্লাহ নয়, আপনি তো রুহুল্লাহ নয়, হে আমার হাবিব গো আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন হাবিবুল্লাহ নবী গো। আপনার ফরিয়াদ আমি কবুল করলাম। আপনার উম্মতেরা গুনাহ করবে, আমি আল্লাহ বারবার তাদেরকে সুযোগ প্রদান করি। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন আমরা যে গুনাহ করি, অন্যান্য নবীদের উম্মতরা গুনাহ করলে সেই গাছে কবর পাইতো, মাছে কবর পাইতো, জঙ্গলার হরিণ পর্যন্ত কবর পাইতো। কিন্তু এমন নবীর উম্মত আমার আল্লাহর কাছে আমার নবী ফরিয়াদ করেন আল্লাহ রব্বুল আলামিন ও মায়ার আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার খবর যাতে অন্যান্য নবীর উম্মতরা না জানে, আল্লাহ গো আল্লাহ আমার ফরিয়াদ কবুল করুন। আমার আল্লাহ বলেন হাবিব আপনি যতটা আরজি আমার কাছে করবেন উম্মতের জন্য আমি আল্লাহ তাও কবুল করে নিলাম। হাবিব গো কিয়ামতের কঠিন ময়দানে ও নবী 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূলের উম্মতেরা সেদিন উঠবে। নবীজি গো সেদিন একজনের গুনাহ আরেকজনও জানবে না, অন্যান্য নবী রাসূল জানা দূরের কথা গো আপনি আপনার উম্মতের গুনার খবর আপনার নবীকেও আমি আল্লাহ জানতে দিব না। আমি আল্লাহ তাদের গুনাহ গোপনে গোপনে ক্ষমা কইরা দেই। সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার বন্ধুরা বাবারা আমি যে আয়াত কেনা তেলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে আমার রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন এই ইসলাম ধর্ম হলো নিঃসন্দেহে ইসলাম ধর্ম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। কি ধর্ম? আমার আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীর মধ্যে 10,000 ধর্ম আছে
কিন্তু 10,000 ধর্মের লোকেরাও বিশ্বাস করে ইসলাম সত্য ধর্ম। আমার আল্লাহ যে কালামুল্লাহ দিয়েছেন আসমানি 104 খানা কিতাবের মধ্যে, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আল্লাহ বলেন এ আমার বান্দারা, ও আমার বন্ধু, অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি। ও নবী, পৃথিবীর জমিনে যত গ্রন্থকার আছেন, লেখক আছে, কিতাব লেখার পরে বলে দেয় যে কোনো ভুল ত্রুটি হলে ধরাইয়া দিবেন। আর এমন কেমন কিতাব, আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে, এই কালামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল সন্দেহ নাই। এই কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নিজেই তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের জন্য পথ প্রদর্শন হিসাবে পৃথিবীর জমিনে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফকে বিজ্ঞান গবেষণা করে, এই কোরআন শরীফকে রিসার্চ করে, বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে, বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল, আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল কালিল। বলেন কি? এই আমার উম্মতেরা, তুমি ধনী নাকি গরিব, তুমি কালো না সাদা, তুমি লেংরা না লুলারে, আমি সেটা যাচাই বাছাই করি না। আমার উম্মতেরা রে, তুমি যখন আমল করো, তোমার অন্তর যখন পরিষ্কার হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি যখন আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করে যখন একটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। মুমিনরা দুনিয়ার জমিনে থাকতে কষ্ট করবে, আর কাফেররা যেই দিকে যাইব সেদিকে তাদের দরজা খোলা, মুমিনরা যেই দিকে যাবে সেদিকে দরজা বন্ধ থাকবে। তাদের মনে হবে এই দুনিয়ার জমিনে টাকার চাইতে না টাকাই ভালো। এরা হলো মুমিন। আর আপনি গুনাহ করার পরে, একটা গুনাহ করেছেন, একজন মানুষের হক নষ্ট করে দিয়েছেন, একটা খারাপ কাজ করেছেন, একটা গালি দিয়েছেন, দেওয়ার পরে আপনি একটা নামাজ ছেড়ে দিয়েছেন, দেওয়ার পরে যদি আপনার ভিতরে কম্পন সৃষ্টি হয়, আপনার ভিতরে যদি আফসোস সৃষ্টি হয়, আপনি বুঝবেন এখনো আপনাকে আমার আল্লাহ ভালোবাসে। আর যদি গুনাহ করার পরে, আপনি হারাম খাওয়ার পরে, আপনি আরেকজন হক নষ্ট করার পরে, নামাজ ছাড়ার পরে, রোজা ছাড়ার পরেও যদি আপনার ভিতরে ধাক্কা না লাগে, আপনার ভিতরে যদি আফসোস সৃষ্টি না হয়, তাহলে ভাববেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ করতে 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 এমন এক শীর্ষক পর্যায়ে চলে যায়, আমি আল্লাহ তাকে আর ক্ষমা করি না। আমি আল্লাহ তার ভিতরে একটা তালা লাগাইয়া দেই, কিয়ামত পর্যন্ত সে আর কোনোদিন হেদায়েতের মুখ দেখবে না। এমন মানুষ আমাদের সমাজ আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, বাবার আমার, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। পৃথিবীর মধ্যে 10,000 ধর্ম আছে। 10,000 ধর্মের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো পর্যায়ে যে সমাধানগুলো ইসলাম দিয়েছে, ইসলাম মানুষকে সন্ত্রাসবাদী শেখায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানুষকে সন্ত্রাসবাদী শেখায় না। ইসলাম মানুষের সাথে জুলুম করে না। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ইসলাম শিখিয়েছে যে একটা কতল যদি কেউ করে তাহলে তার কবিরা গুনাহ হবে। ইসলাম সেটা শিক্ষা দিয়েছে। অন্যায়ভাবে কাউকে আপনি হত্যা করতে পারবেন না, কাউকে আঘাত করতে পারবেন না, আপনি অন্যায়ভাবে কারো সম্পত্তি আত্মসাৎ করতে পারবেন না। কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি